হ্যালো বন্ধুরা, আমি রিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আমি চিংড়ি মালাইকারি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। অতিথিদের মুগ্ধ করার মতো এটি বাঙালির একটি প্রিয় খাবার। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি 250 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে এভাবে ছাড়িয়ে লেজ সমেত ভালো করে ধুয়ে নিয়েছি। মশলা বানানোর জন্য এখানে আমি 3 টুকরো আদা নেব, কিছু পরিমাণ রসুন নেব, 2টো ছোট পেঁয়াজ কেটে নেব, 4টে কাঁচা লঙ্কা নেব, নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। সাথে একটা নারকেলের অর্ধেকটা পিষে দুধ বানিয়ে নেব। আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন। প্রথমে চিংড়িতে 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ এবং 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলো বেশি ভাজলে রবারের মতো শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে আরও কিছু পরিমাণে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এখানে 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4টে লবঙ্গ, 5-6টা মতো গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখবেন যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বাটা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরা গুঁড়ো। এবার কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল আলাদা হয়ে যাচ্ছে। এবার মশলা থেকে ভালো করে কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধও চলে গেছে। এখন আমি নারকেল দুধ দিয়ে দেব। নারকেল দুধ আমি অল্প অল্প করে মশলার সাথে মিশিয়ে নেব। নারকেল দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে 1 চামচ লবণ দিয়ে দেব। এবার ভাজা চিংড়িগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা উঠিয়ে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এবার স্বাদ বাড়ানোর জন্য 1/2 চামচ চিনি দিয়ে দেব। সাথে দেব 1/2 চামচ গরম মশলা। দেখুন আমার চিংড়ি মালাইকারি পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে।